যে 4 প্রকার প্রাণকে হত্যা করা ইসলামে নিষিদ্ধ। আর এই 4 প্রকার প্রাণীকে হত্যা করলে আপনার জীবনে অনেক বড় বিপদ নেমে আসতে পারে। চলুন জেনে নেই কোন সকল প্রাণী সেগুলো। নাম্বার 1, ব্যাঙ। ব্যাঙ হত্যার ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাঙ এমন একটি প্রাণী যা আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার সাথে সাথে তার সকল ভালো ধরনের গুণাগুণ আমাদের সামনে আসছে এবং জানতে পারছি। এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায়, ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসলের সুরক্ষা দেয়। ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক নিতে হয় না। ব্যাঙ নানা আকৃতি প্রকৃতির হয়, এমনকি ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ দিয়ে থাকে। ভূমিকম্পের পূর্বাভাস বর্তমান বিজ্ঞানের উন্নত সকল যন্ত্র আগাম দিতে ভুল করলেও কোলা ব্যাঙ ঠিক দিতে পারে। তাছাড়া আমরা রাতের বেলায় আমাদের পথে ব্যাঙ দেখলে আমরা লাথি মারি, যা একদমই উচিত নয়। কারণ ব্যাঙ ঠিক ওই সকল স্থানে দাঁড়িয়ে থাকে যেখান থেকে সাপেরা চলাচল করে এবং তারা মানুষের নিরাপত্তার জন্য নিজেদের জীবন সাপের সামনে বিলিয়ে দেয়। শুধু তাই নয়, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিপিণ্ডে নিক্ষেপ করেন তখন সে আগুন নিভাতে ব্যাঙ আগুনের উপর প্রস্রাব করে। হ্যাঁ, এটা ঠিক যে ব্যাঙের প্রস্রাবে এত বড় অগ্নিকাণ্ড দমে যায়নি বা নিভেও যায়নি। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম ব্যাঙকে প্রশ্ন করেছিল, তুমি কেন এই কাজটি করেছিলে? তখন ব্যাঙ উত্তরে বলে, আমরা এই ক্ষুদ্র প্রাণী হয়তো বা এই চিতার আগুন নেভাতে পারবো না, তা আমি জানি, কিন্তু আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই, ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে। আল্লাহু আকবার। ঠিক এই জন্যই পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙের প্রস্রাবকে পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে। নাম্বার 2, পিঁপড়া। পিঁপড়াকে কেন মারা যাবে না? এর কারণ হলো পিঁপড়াও আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তিদের উপর আমার যতখানিক মর্যাদা আছে সেটা একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর, অর্থাৎ ইবাদতকারীর উপর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া ও পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে হেদায়েতের জ্ঞান শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। পিঁপড়াকে হত্যা করা উচিত নয়, তবে তারা যদি আমাদের ক্ষতি করে থাকে তবে তাদের তাড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে মৌমাছি। মৌমাছি মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে।